রাশেদ খান, আমি আপনার কাছে আসবো যে জুলাই সনদের যে বাস্তবায়ন হবে সেটা কিভাবে হবে আমরা এখনো পর্যন্ত শুনছি, কিন্তু পদ্ধতিটা আমি আপনার কাছে শুনতে চাইবো। তার আগে রুহিন হোসেন প্রিন্স, আপনি একটু বলেন যে কার্ড নিয়ে ব্যবসার কথা যেটা সাইফ মুস্তাফিজ বললেন এখানে, এবং ফ্যামিলি কার্ডে আমি কিন্তু অনেক মানুষকে বলেছি যে ঈদের আনন্দের চেয়েতেও বড় আনন্দ হয়েছে কার্ডটা পেয়ে, এটা শুনেছি। আর পক্ষান্তরে কিছু কিছু জায়গায় আমরা এরকম দেখেছি আমাকে টাকা দিলে কার্ডের ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু যারা এই কথাটা বলছে তারা তো আসলে কখনো করতে পারবে না, কারণ এই কার্ডটা দেওয়া হচ্ছে একটা প্রপার সিস্টেমের মধ্যে দিয়ে, এই সিস্টেমে ভেরিফাই করেই এবং তাদের সম্পর্কে জেনেই দেওয়া হচ্ছে বা যতদূর জানি। তাহলে আসলে কি একটি দল যখন মানুষের জন্য কাজ করবে তাহলে তারা কি উৎসাহ হারিয়ে ফেলবে কিনা? আমি আপনার ওই কথাটার আগে একটু ছোট করে খালি মন্তব্য করি, কারণ এখানে আলোচনা এত ডালপালা গজাইছে, এটা ঘন্টার পরে ঘন্টার আলোচনা, 1-2 মিনিটে সম্ভব না। তবুও আমার একটু বলতেই হচ্ছে, না বললে এটা দর্শক বোধহয় যতদূর নিতে পারবে না। প্রথম কথা একটু বলি, দেখেন এই 28 দিনে একটা বড় কাজ হচ্ছে সংসদ তার যথাযথভাবে পরিচালনা করা, এবং আমরা যে সংসদ সংস্কার পরিষদ নানা ধরনের যে বিষয়গুলো আছে, আমরা অন্ততপক্ষে, আমি অন্ততপক্ষে শব্দটা বুঝেই বলছি, যে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্য থেকেই অবশ্যই সংবিধানের তার সংস্কার করে এর জায়গাগুলো করতে হবে, সেটা অফকোর্স করব আমরা। সেই জায়গায় যেটা আগাচ্ছি, সেই জায়গায় যদি বলেন, আমি এখানে সালাউদ্দিন সাহেবের নামটা আসছে, আমি বরঞ্চ দেখছি তিনি পারফেক্টলি কতগুলো কথা বলেছেন। কারণ ঐক্যমত্য কমিশনে পুরোটা সময় ছিলাম, রাশেদ ছিলেন, সালাউদ্দিন ভাই ছিলেন, এবং প্রত্যেকটা ঘটনায় যে কথাবার্তাগুলো এটা আমরা জানি, সেটাকে আমি কোনো ডিস্টোর্ট তারটা দেখছি না। এটা একটা গেল, আরও ব্যাখ্যা দিতে পারতাম অন্য আলোচনা, আমি সেদিকে গেলাম না। দ্বিতীয়ত একটা কথা বলি, আমি ওই প্রসঙ্গক্রমে আর ওটা বাড়াচ্ছি না। একটা এখানে শিক্ষা নিয়ে একটা কথা আসছে, আমি একটু অনুরোধ করবো, কারণ আমাদের খুব করিতকর্মা শিক্ষামন্ত্রী, তিনি আগে জানি হেলিকপ্টারে তিনি যে ভূমিকা পালন করেছিলেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি সম্প্রতিকালে শিক্ষা নিয়ে বক্তব্য এবং সিদ্ধান্ত তিনি যেভাবে দিচ্ছেন, আমি বলবো এই কথা বলা এবং শিক্ষা নিয়ে সিদ্ধান্তের হেলিকপ্টারে চড়ানো বন্ধ করা উচিত। এ ব্যাপারে মত থাকতে পারে, কিন্তু এটা কোনোভাবেই এটা গ্রহণ করি না যে তিনি যেভাবে এই যে লটারিটা বাদ দিয়ে যেভাবে করছেন, এটার সংকট আলোচনা করে দেখতে পারি আমরা। তারপরে আপনি ওই যে গভর্নিং বডির যে বিষয়টা নিয়ে আসছেন, যেভাবে নিয়োগটা দিলেন কোনো নীতিমালা ছাড়া, এইগুলো কিন্তু সরকারের দুর্বলতা হিসাবে চিহ্নিত হবে এবং এটা নতুন নতুন সংকট তৈরি করবে। এটা একটা। এবার আসে আপনি যেটা বললেন, আমার খুব সহজ কথা, যেটা আগে প্রশ্ন করেছেন তার সাথে মিলাই। প্রথম কথা, আমি একটা কার্ড দেয়া, কৃষি ঋণ বা আরো অনেক কাজ কেন করছি তো এই কারণে যে আমি যদি বলি প্রান্তিক জনগোষ্ঠী বা কম আয়ের জনগোষ্ঠী, তারা যাতে একটা স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করতে পারে এবং আমাদের উৎপাদন ব্যবস্থাটা ঠিক রাখতে পারে। তাহলে এটা যদি দুইটা আসি, এবার আপনি আসেন, নিঃসন্দেহে গরিব মানুষ হলে এমনি ব্যক্তিগতভাবে দান খরচ করছেন না, তাদেরকে আমরা দিচ্ছি না। পরিবার পরিজন, মানে ছোট পরিবার যদি চিন্তা করি, তাহলে বড় পরিবারে আমরা যারা দুরবস্থা সম্পন্ন আছে তাদের যদি 4 কোটি পরিবারকে কিছু দিতে পারি, তো খারাপ কি? আগে ছিল যেটা অভিজ্ঞতা, কোনটা নেব, যে আগে প্রতিবন্ধী ভাতা সহ যেগুলো আছে সমন্বিত করব, যেটা বন্ধ আছে সেটা চালু করব, এবং এইখানে কোনো দুর্নীতি হবে না। তা সেটা আমরা একটা তো মুগ্ধ বললে হবে না, এটা একটা ফ্রেমওয়ার্কের আওতায় আনতে হবে কম্পিউটারাইজ সিস্টেমের জন্য। তা যতটুকু মাত্র তো 37,000 লোককে দিয়েছে, তা সেই জায়গায় আমি মেজর কিছু ডিস্টোর নাই তা না, যতটুকু খবর পাই, কিন্তু মেজর কোনো শুনি নাই। বরঞ্চ ওই যে ঈদ গিফট টিফটের সময় দেখবেন যে এটা চল, একটা মহিলা হাসতে হাসতে বলছে আমি বিএনপি করে নেবো না, কেন, আমি তো আমার জন্য নিচ্ছি না, নিচ্ছি দুস্থদের জন্য, কিন্তু এটা অ্যালাউড না। সেইটার জায়গায় তাকে যেতে হবে। কিন্তু আমি জোর দিতে চাই যেটা, সেইটা না হলে এই যেগুলো মুখ থুবড়ে পড়বে। আমি হয়তো সময় নাই বলে আমি একটা উদাহরণ খালি দিই, ধরুন কৃষিটা উদাহরণ দিই, সময় থাকলে আমি কার্ড দিয়েও বলতে পারতাম। কৃষি ঋণ সবচেয়ে এই সময়ের একটা বড় খবর হচ্ছে, আপনি 12 লক্ষ কৃষককে স্বস্তি দিলেন যে 10,000 টাকা যে ঋণ নিয়েছিল তার সুদ মুক্ত ভাবে করা। কারেক্ট, খুবই কারেক্ট। এখন তার মানে এই কৃষক যাতে আর কখনো ঋণের জালে আবদ্ধ না হয়, তাহলে আপনাকে কি করতে হবে? এর পাশাপাশি আপনি এই কৃষক যাতে খুব কম মূল্যে বা ন্যায্য মূল্যে একেবারে কি বলবো ভেজালবিহীন সার কীটনাশক বীজ পায়, সেটা করতে হবে। উৎপাদন খরচ যাতে কমে, এই কারণে এই কাজগুলো করতে হবে। তারপরে যেটা করতে হবে, উৎপাদিত পণ্যের তিনি যাতে লাভজনক দাম পান। এইটা যদি করতে পারেন, তার জন্য যেমন আমাদের ফর্মুলা আমরা বহুদিন ধরে বলে আসছি, ওইখানে একটা লাগবে উৎপাদক সমবায় আর শহরে লাগবে ক্রেতা সমবায়। তাহলে সরকার আলু উৎপাদন বেশি হয়েছে বলে আপনি দাম পাবে না, এইটা হবে না। কিন্তু এই সিস্টেম যদি করতে পারেন, তাহলে আগামী বছর এরা ঋণ নিলে
তার ঋণ মওকুফ করতে হবে না, সে ঋণের জালে আবদ্ধ হবে না। তা আমি বলছি প্রত্যেকটা ঘটনায় আর একটু ছোট্ট খালি উদাহরণ দিয়ে, যেহেতু ফ্যামিলি কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সময় না নিয়ে বলছি। কারণ ফ্যামিলি কার্ড ওনারা বলছেন 5 বছরের মধ্যে 4 কোটি দেবেন। এটা কিন্তু কঠিন কাজ, জিনিসটা তো ইজি না, প্রসঙ্গ করে বললাম। কিন্তু ধরেন 2,500 টাকা দিল, তো এই 2,500 টাকা আপনি নিলাম মানে যাদেরকে পাচ্ছে, বাজারটা যদি নিয়ন্ত্রণ আপনি না করতে পারেন তাহলে এইটা তো কাজে লাগলো না। বরঞ্চ এইটা যাকে প্রয়োজন আপনি দেন, কিন্তু বাজারে আপনি একেবারেই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ থেকে শুরু করে রেশনিং ব্যবস্থা এবং কতকগুলো পণ্য, আমরা যেমন অনেকদিন ধরে বলছি 9টা পণ্য আপনি নিশ্চিত করেন নিম্নয়ের মানুষ একেবারে নির্ধারিত দাম সাবসিডি মূল্যে তারা পাবে, তাহলে ওইটাই কিন্তু অনেক বেশি সাস্টেনেবল হইতো। তো ওইটা বলছি যে আপনি যে প্রোগ্রামটা করছেন তার যে মূল লক্ষ্য, সেটা দক্ষ দুর্নীতিমুক্ত ভাবে যদি না করতে পারেন তাহলে হবে না। এটা তো ঠিক, এখানে আলোচনা আসছে এর আগের আমলে আপনি যদি আমি ভুল না করি প্রায় 1,25,000 কোটি টাকার উপরে কিন্তু এই সব খাতে, সামাজিক বেষ্টনী খাতে আছে এবং প্রায় 156টা বিভিন্ন ধরনের ছিল, কিন্তু সেইখানে দলীয়করণ যথাযথভাবে না পাওয়া, অন্যান্য সংকটের কারণে কিন্তু এটা হয়েছে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয় নাই। তা আমি অন্য আলোচনায় গেলাম না। তাহলে আপনি যদি ইকোনমিক গরিব মানুষের জন্য এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা না করেন তাহলে কিন্তু এটা একসময় গ্রহণযোগ্য হবে না। বাট আমার মনে হয় যে কাজ, যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেই জায়গাতে দুর্নীতি মুক্তভাবে করা একটা কথা যেটা আপনি বললেন সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। আর হচ্ছে সাস্টেনেবল রাখা, যেন এটা চলমান থাকে। 30 সেকেন্ডের সময় খাল খনন, আপনার তো আগে খাল বেদখলটা উদ্ধার করতে হবে, আপনি নদীর নব্যতা ফিরিয়ে আনতে হবে, তাই না হলে আপনি খাল বেদখল উদ্ধারের জন্য যদি খাল খনন না করে তাহলে হবে না। দুটোই আমার মনে হয় একসাথে। আমি বলছি প্রথমে বলতে হবে যে আমি খালগুলো বেদখলটা করলাম, করে আমি খনন কাজ করলাম, আর নদীর নব্যতা ফিরিয়ে আনবো, তো ওইটা না করলে কিন্তু এই খালটা কয়েকদিন পরে আবার বন্ধ হয়ে যাবে।